আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে লেবাননের মেন পাওয়ার নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার বিগত ভিডিওতে শত শত কমেন্ট করছেন শুধু এই মেন পাওয়ার এই বিষয়টা জানার জন্য। তো সেই বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বরাবরের মতো আমি মিরাজ, লেবানন প্রবাসী, তবে হ্যাঁ এখন বর্তমান বাংলাদেশে আছি। তো সেই বিষয়ে প্রথমে যে বিষয়টার কথা বলতে চাইতেছি যে আপনারা কিন্তু অবশ্যই সবাই অবগত আছেন, আমি আশা রাখি, যে লেবাননের মেন পাওয়ারটা বন্ধ হয়েছিল কিসের জন্য। তারপরেও যদি বলেন যে আমার কাছ থেকে শুনতে চান, তাহলে বলি মেন পাওয়ারটা মূলত কিন্তু লেবাননের বাংলাদেশের জন্য বন্ধ হয়েছিল। বাংলাদেশ থেকে ওই লেবাননে যখন যুদ্ধ হয়েছে, লেবাননে একটা যখন হুমকির মুখে ছিল প্রবাসী বাংলাদেশিরা সহ সব দেশের মানুষ, তখন কিন্তু ঠিক নতুন করে যেন মানুষজন যাইতে না পারে বা না যায় যেন বিপদে না পড়ে, সেই জন্য কিন্তু আপনার এই বিষয়টা বন্ধ রাখছিল। এইটাই হচ্ছে মূলত মূল কারণ যে এটা বন্ধ করছিল বা বন্ধ রাখছিল, সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত বন্ধ আছে। তবে হ্যাঁ, বর্তমানে আপনারা জানেন লেবাননের যুদ্ধ স্থগিত আছে। আশা করি যুদ্ধ না লাগুক বা না হোক সেটাই। তবে এই বাংলাদেশ থেকে আপনারা যেটা জানতেছেন, এই যে আমি ওই যে সেই লোকটা চিনছেন না? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ, লাইক কমেন্ট। গাইস আপনারা কিন্তু এই বিষয়টা অবগত আছেন যে এই জন্য হচ্ছে আপনাদের বন্ধ হয়েছে। এখন আসি এই খোলার বিষয়টা, এই মেন পাওয়ারটা খোলার বিষয় যারা কমেন্ট করে বলতেছেন বা জানতে চাইতেছেন, এইটা কিন্তু বাংলাদেশ সরকার, মানে বাংলাদেশে এখন যারা বর্তমানে এই দেশের যারা দায়িত্বে আছে, বুঝতে পারছেন, যারা দায়িত্বে আছে তাদের কাছে ঠিক যখন মনে হবে যে লেবানন এখন গেলে একদম সম্পূর্ণ ঝুঁকিমুক্ত, বা একজন শ্রমিক এখন লেবাননে যায় কাজ করলে কোনো ঝুঁকি নাই, বুঝতে পারছেন, তো এইটা যখন একদম তারা ক্লিয়ার হবে, তখনই কিন্তু আপনার এই মেন পাওয়ারটা বাংলাদেশ থেকে কিন্তু আবার পুনরায় চালু করবে, বুঝতে পারছেন আমার কথাটা। তখনই কিন্তু পুনরায় বাংলাদেশ থেকে এই জিনিসটা চালু করবে, দেন আপনারা কিন্তু তখন ওইখানে যাইতে পারবেন, মানে সরকারিভাবে খুব সহজে, বুঝতে পারছেন। এই মেন পাওয়ারের যে ঝামেলা, এটা কিন্তু তখন আর হবে না। তবে এখনও কিন্তু তাদের কাছে এই যে বিষয়টা কিন্তু 100% ক্লিয়ার হয় নাই, বুঝতে পারছেন। 100% যদি ক্লিয়ার হইতো তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই মেন পাওয়ারটা সাইডে দিত, বুঝতে পারছেন। তো এই জন্য আপনাদের সবার আরও হয়তো কয়েকদিন কিছুদিন ধৈর্য ধরা লাগতে পারে, বুঝতে পারছেন। তো যখন এটা কিন্তু আমাদের একান্তই ভালোর জন্য, ঠিক আছে, না আমরা ওইখানে যাই আবার পুনরায় ফেরত না আসতে হয়, আমরা যাই এখন একটা ঝুঁকিপূর্ণ জায়গার ভিতরে না পড়ি বা একটা জীবনের ঝুঁকি যেন না হয়, সেই বিষয়টাই কিন্তু বিবেচনা করে কিন্তু এই বিষয়টা করা হয়েছে, বুঝতে পারছেন। তো এখন যখন দেখবে যে আমাদের এই ধরনের যে সমস্যা, এইগুলো কিন্তু এখন আর নাই, বুঝতে পারছেন, এখন কিন্তু একদম পুরোপুরি ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, তখনই কিন্তু ঠিক আবার কিন্তু সাবেক খুলে দেবে। একটা যে খুলে দিলে যে তাদের লাভ, বন্ধ করে রাখলে তাদের লস, বা বন্ধ করে রাখলে যে তাদের লাভ, এরকমটা কিন্তু না। এরা খুলে দিলে কিন্তু দেশের লাভ, দেশের মানুষের লাভ, আমরা যারা প্রবাসী আছে তাদের লাভ, আর এটা আমাদের সবার লাভ হলে দেশেরও জন্য ভালো, তাদেরও লাভ, বুঝতে পারছেন। তো বন্ধ রেখে যে তাদের লাভ হচ্ছে এটা কিন্তু না, এটা কিন্তু একান্তই আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের ভালোর জন্য কিন্তু এই বিষয়টা কিন্তু আপনার বন্ধ রাখছে, বুঝতে পারছেন, সামরিক সময়ের জন্য। তো ধৈর্য ধরেন, যারা লেবাননে যাবেন, পাসপোর্ট দিচ্ছেন, যারা যাইতে চাচ্ছেন বা যাবেন বলে পাসপোর্ট অলরেডি জমা দিয়েছেন, ভিসা টিসা বাইরেছে, একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই কিন্তু একটা ভালো সুসংবাদ আপনারা পেয়ে যাবেন যে বাংলাদেশ থেকে এখন সরকারিভাবে আবার কিন্তু স্বাভাবিকভাবে আপনার যে মেন পাওয়ার সেটা কিন্তু হবে, বুঝতে পারছেন। তো অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখবেন, এবং সেই সাথে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের অনেকের কমেন্ট আমি উত্তর দিতে পারি নাই, আর এটারও না পারার একটা কারণ আছে, সেটা হয়তো অন্য একটা ভিডিওতে আপনাদেরকে একদিনকে খোলামেলাভাবে বলবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।